5 নম্বৰ প্ৰশ্নটোত কোৱা হৈছে যে এটা ট্ৰেপেজিয়ামৰ সমান্তৰাল বাহু দুটা এটা আনটোতকৈ 6 সেণ্টিমিটাৰ বেছি। যদি ট্ৰেপেজিয়ামটোৰ উচ্চতা 9 সেণ্টিমিটাৰ আৰু কালি 207 সেণ্টিমিটাৰ তেন্তে সমান্তৰাল বাহু দুটাৰ মাপ উলিয়া। তো ইয়াতে আমি লিখিলাম কি আছে ট্ৰেপেজিয়ামটোৰ কি আছে উচ্চতা অর্থাৎ h 9 সেন্টিমিটার আৰু কালি দিয়া আছে 207 সেন্টিমিটার স্কয়ার। এতিয়া কৈছে যে সমান্তৰাল বাহু দুটাৰ এটা আনটোতকৈ 6 সেন্টিমিটাৰ বেছি। এতিয়া ধৰা হল সমান্তৰাল বাহু দুটাৰ এটা a ইকুৱেল x মিটাৰ বুলি 1 সেন্টিমিটাৰ বুলি আমি ধৰিলো। তেতিয়াহ'লে আনটো b হ'ব সমান্তৰাল বাহুৰ এটো হ'ব 6 সেন্টিমিটাৰ বেছি অৰ্থাৎ x + 6 সেন্টিমিটাৰ হ'ব। এতিয়া কৈছে যে সমান্তৰাল বাহু দুটাৰ মাপ কিমান হ'ব উলিয়া। তো আমি কালিৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰিম। কালি ইকুৱেল 1/2 ইনটু a + b ইনটু h। তো ইয়াত কালি দিয়া আছে আমাৰ 207 1/2 এর মান হ'ব x b এর মান হ'ব x + 6 উচ্চতা আছে 9 207 ইনটু 2 2x + 6 ইনটু 9। এতিয়া 9 এফালে আহিলে হ'ব হৰণ 2x + 6 ইয়াতে x আৰু x যোগ হৈ 2x হৈছে আৰু 6 আছে। এতিয়া ইয়াত আমি যদি 9 ৰে হৰণ দিও 9 ইয়াতে হৰণ যাব দুবাৰ আৰু তিনিবাৰ 23 হতে 23 দুগুণে 46 হ'ব আৰু 6 এফালে আহিলে হ'ব মাইনাস = 2x ৰৈ গল। ইয়াত ৰব কি 40 আৰু 2 এফালে আহিলে হ'ব হৰণ ইয়াত x ৰৈ গল। তো x ৰ মান আমি কিমান পাম 20। তেতিয়ালে সমান্তৰাল বাহু দুটা a আৰু b ৰ মান কিমান হ'ব এতেকে a = x আছিল হেতু হ'ব 20 সেন্টিমিটার আৰু b হ'ব কি 20 6 বেশি আছিল 20 যোগ 6 অর্থাৎ 26 সেন্টিমিটার। এতেকে সমান্তরাল বাহু দুটা হল কি হ'ব এটা হ'ব 20 আৰু 26। তো 6 নম্বৰ প্ৰশ্নত কৈছে এটা ট্ৰেপেজিয়ামৰ কালি 336 সেন্টিমিটাৰ স্কয়াৰ আৰু ইয়াৰ উচ্চতা 14 সেন্টিমিটাৰ ইয়াৰ সমান্তৰাল বাহু দুটাৰ অনুপাত 3:5 হলে সমান্তৰাল বাহু দুটাৰ মাপ উলিয়া। তো এখানে আমি লিখি লৈছো এটা ট্ৰেপেজিয়ামৰ কালি হল 336 সেন্টিমিটাৰ উচ্চতা হল 14 সেন্টিমিটাৰ সমান্তৰাল বাহু দুটাৰ অনুপাত দি আছে 3:5। গতিকে আমি ইয়াত কি কৰিম ধৰা হল সমান্তৰাল বাহু দুটাৰ অনুপাত অর্থাৎ a ইকুৱেল আমি a বাহুটো ধৰিলো আমি 3x আৰু b বাহুটো ধৰিলো আমি 5x অর্থাৎ 3x আৰু 5x এই দুটা সমান্তৰাল বাহু আমি ধৰিলো। এতিয়া কালি সূত্ৰ ব্যৱহাৰ কৰিম। কালি equal to 1/2 into a plus b into h
তো কালি দিয়ে আছে আমার 336 1/2 ইন্টু এর মান হল 3x বির মান হল 5x এইচ এর মান হব 14 তেয়া কথা হল 2 14 ভিতরে হরণ যাব 7 বার 7 এই বাইলে আইলে হব হরণ ইয়াত হব 8x তো হাতের হরণ করলে কি মান পাও আমি 7 4 গুণ 28 4 বার যায় 5 বাসে 56 এর ভিতর 8 বার যাব তো এখানে আমি 48 বার যাব হরণ আর এই 8 এই ফলে আইলে হব হরণ 8 ইকুয়াল টু x 6 গুণ 48 8 ইয়াত হরণ যাব 6 বার তো x এর মান আমি কি মান পাম 6 এতে সমান্তরাল বাহু দুটা যে আছিল সেই দুটার মাপ কি হব থেকে সমান্তরাল বাহু দুটার মাপ a ইকুয়াল টু 3x আছিলে 3 ইন্টু x এর মান পাইছো 6 তো 3 6 গুণ 18 সেন্টিমিটার আৰু b কিমান আছিলে 5x তো 5 ইন্টু x এর মান পাইছো 6 5 6 গুণ 30 সেন্টিমিটার এই দুটা হবে সমান্তরাল বাহু দুটার মাপ 7 নম্বৰ প্ৰশ্নটোত কৈছে যে কাষৰ ABCD ট্ৰেপেজিয়ামৰ AD সমান্তৰাল BC আৰু AB লম্ব BC যদি AD ইকুৱেল 30 সেন্টিমিটাৰ BC ইকুৱেল 46 সেন্টিমিটাৰ আৰু DC ইকুৱেল 20 সেন্টিমিটাৰ তেন্তে ABCD ট্ৰেপেজিয়ামৰ কালি উলিয়া ইয়াত আমি কি কৰিম গোটেইখিনি লিখি লও দিয়াখিনি তো ইয়াত আমি গোটেইখিনি লিখি লৈছো যে ABCD ট্ৰেপেজিয়ামৰ AD সমান্তৰাল BC আৰু AD লম্ব BC AD 30 সেন্টিমিটার BC 46 সেন্টিমিটার DC 20 সেন্টিমিটার ট্রেপেজিয়াম ABCD এর কালি উলিয়াব লাগে তো এটা হল ট্রেপেজিয়াম 2 ইয়ার এটা বাহু হল 30 সেন্টিমিটার এটা হল 46 সেন্টিমিটার আর এটা হল 20 সেন্টিমিটার AD আর BC বাহু এই দুটা হল সমান্তরাল আর ইয়ার যেহেতু উচ্চতা নাই গতিকে ইয়ার কালি আমি ডাইরেক্টলি উলিয়াব নোৱাৰিম এটা এটা কাম কৰিব লাগিব এটা এটা অঙ্কন কৰিব লাগিব যে এইটো বাহুৰ সমান্তরাল কৈ আমি এটা বাহু লম হেতু হ'ব আমাৰ হেৰি বাহু DE বাহু হেতুৰ সমান আৰু সমান্তরাল কৈ তো লম্ব আঁকিম এইটো হ'ব E বিন্দু লেট অঙ্কন বুলি আমি দিও অঙ্কন যে AB সমান্তরাল DE আৰু AB ইকুৱেল DE অকা হল যাতে DE লম্ব BC হয় তো এইখিনি আঁকাৰ পিছত এটো লম্ব হলে এটো হ'ব 90 ডিগ্ৰী কোণ তো এটো এটা সমকোণী ত্ৰিভুজ হৈ যাব এতে কথা হল যে এইখিনি আকৌ কি হ'ব এটা আয়তৰ সৃষ্টি হ'ব আয়ত তেতিয়ালে এই বাহু আয়তৰ বিপৰীত বাহু সমান হয় গতিকে এইখিনিৰ লগত আমাৰ BE কি হ'ব সমান হ'ব গতিকে এতিয়া আমি লিখিম A B E D আয়তৰ এটো আকৌ আমাৰ হেৰি 90 ডিগ্ৰী দিয়া আছে এটো কারণ আয়তৰ 90 ডিগ্ৰী কোণ থাকে আয়তৰ দিকটো হল A আমি AD বুলি ধৰিলো AD লগত সমান হ'ব কি BE গতে এইটো হ'ব আমাৰ 30 সেন্টিমিটার আৰু প্ৰস্থ AB হ'ব প্ৰস্থটো AB আৰু DE এই দুটা হ'ব প্ৰস্থ এই দুটা সমান হ'ব গতিকে এই দুটা মান দিয়া নাই আমাৰ
উলিয়াব লাগিব তো এইটো আমাৰ সমকোণী ত্ৰিভুজ এই ত্ৰিভুজটোত যদি এতিয়া এইখিনি যদি আমি 30 সেন্টিমিটাৰ পালো তেতিয়াহ'লে এই EC যিখিনি এইখিনিৰ মান উলিয়াব লাগিব আমাৰ যেটো গোটেইখিনি আমাৰ হেৰি দি আছে 46 এইখিনি হল 30 তো গোটেইখিনিৰ পৰা আমি 30 বাদ দিলে আমি EC ৰ মান পাম এতিয়া EC টো কি হ'ব EC equal BC minus BE তো BC এর মান হল 46 BE এর মান হল 30 ইয়াত থাকিব 16 সেন্টিমিটার এখানে আমি পালো EC এতিয়া এই ত্রিভুজটোৰ ক্ষেত্ৰত আমি যেটো সমকোণী ত্রিভুজৰ কথা কলো পাইথাগোৰাছৰ সূত্ৰ যেটো ব্যৱহাৰ কৰিলে আমি পাম যে ত্রিভুজ DEC ৰ পৰা পাইথাগোরাসৰ সূত্ৰ আছিল যে কৰ্ণ স্কয়াৰ অৰ্থাৎ DC স্কয়াৰ যে DC টু কৰ্ণ হ'ব এটা হলো লম্ব DE স্কয়াৰ প্লাস EC স্কয়াৰ অর্থাৎ কর্ণ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তো কর্ণ DC এর মান হল 20 স্কয়ার DE এর মান নাই প্লাস EC এর মান হল 16 তো 16 স্কয়ার তো ইয়াত আমার 20 স্কয়ার ভাঙিলে কিমান হ'ব 20 স্কয়ার ভাঙিলে হ'ব 400 DE স্কয়ার হ'ব আৰু 16 স্কয়ার ভাঙিলে হ'ব 256 তো এইটো ইফালে আহিলে হ'ব কি মাইনাস তো 400 মাইনাস 256 ইকুয়াল টু DE স্কয়ার এতিয়া ইয়াৰ পৰা এইখিনি মাইনাস কৰো আমি 400 256 হনৰ পৰা 6 না যায় এক ধাৰ কৰো 10 ৰ পৰা 6 গলে 4 ইয়াত 9 ৰল 9 ৰ পৰা 5 গলে 4 আৰু ইয়াত 3 3 ৰ পৰা 2 গলে 1 144 থাকিব অৰ্থাৎ DE স্কয়ার ইকুয়াল টু 144 তো 144 ৰ বৰ্গমূল আমি জানো কিমান 12 অৰ্থাৎ ইয়াত 12 স্কয়ার হ'ব স্কয়ার স্কয়ার ক্যান্সেল তো DE মান আমি কিমান পালো 12 সেন্টিমিটার তো DE যদি 12 সেন্টিমিটার আমি পালো ইয়াতে 12 সেন্টিমিটার এতিয়া EC তো 16 সেন্টিমিটার আমাৰ পাইছো এতিয়া আমাৰ কথা হল যে এই আয়ত আৰু এই ত্রিভুজটোৰ কালি উলিয়ালে ট্ৰেপেজিয়ামখিনিৰ কালি উলাই যাব এতিয়া কথা হল আমি ট্ৰেপেজিয়ামৰ কালি উলিয়াম ট্রেপেজিয়ামটোৰ কালি ট্রেপেজিয়াম এদিকে ট্রেপেজিয়াম ABCD কালি equal to half into A plus B into H ইয়াত half into সমান্তরাল বাহু দুটা এটা হল 30 আৰু এটা হল 46 into সতা পালো আমি কিমান 12 তো ইয়াত কি হ'ব সেন্টিমিটার স্কয়ার তো 1/2 এই দুটা যোগ কৰিলে হ'ব 76 into 12 সেন্টিমিটার স্কয়ার তো 2 ইয়াতে হরণ যাব 6 বার তো এতিয়া যদি আমি 6 রে পূরণ করো 6 6 গুণ 36 আর 6 হাতত গল 3 6 হাত গুণ 8 6 হাত গুণ 42 আর 3 এ 39 অর্থাৎ 45 456 সেন্টিমিটার স্কয়ার এখানে হবে ট্রাপিজিয়াম ABCD এর কালি